বাহার পারেন এমন কোনো কাজ নেই। বাহারকে যেটা বলবো সে সেটাই করে দেবে। কুমিল্লা একসময় যেন ছিল একজনের একছত্র রাজত্বের নাম। সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আকম বাহাউদ্দিন বাহারের অসংবাদিত প্রভাবের এলাকা। ঘুষ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, নদী পাহাড় খনন কিংবা প্রশাসনিক নিয়ন্ত্রণ, সবকিছুতেই ছিল তার শক্ত হাতে নিয়ন্ত্রণ। কুমিল্লা ৬ আসনে সংসদ সদস্য থাকাকালীন এমনকি অন্য আসনে এমপি না হয়েও তিনি উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে ইউনিয়ন মেম্বার পর্যন্ত নির্ধারণ করতেন। বলা চলে কুমিল্লার প্রতিটি স্তরে ছিল তার ছায়া শাসন। দলের ভেতরে প্রভাব ছিল এতটাই প্রবল যে একাধিক প্রভাবশালী মন্ত্রী, যেমন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব কিংবা এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম, সকলেই তার সামনে ছিলেন নীরব দর্শক। বাহারের ইশারায় চলত কুমিল্লার রাজনৈতিক নাট্যমঞ্চ। এমনকি নির্বাচন কমিশনের নির্দেশেও তাকে ঠেকাতে পারেনি। ২০১৮ সালের কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে প্রচারণা চালিয়ে কমিশনের শোকজ উপেক্ষা করে বহাল তবিয়তে প্রচারণা চালিয়ে গেছেন তিনি। শুধু মেয়র নয়, কারা হবেন কাউন্সিলর সেটিও নির্ধারণ করতেন বাহার নিজেই। তার প্রভাব পরিবারেও ছিল সুদীর। সাবেক মেয়র রিফাতের মৃত্যুর পর নিজের কন্যা ডাক্তার তাহসিন বাহার সূচনাকে বানান কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র। একই সঙ্গে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদেও জায়গা করে দেন মেয়েকে। ভাইয়ের ছেলে আব্দুল আজিজ সিয়ানুককে বানান মহানগর ছাত্রলীগের আহ্বায়ক। কুমিল্লা যেন হয়ে উঠেছিল বাহার কন্ট্রোলের জোন। তবে সময় বদলেছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বাহার ও তার পরিবার ভারতে পালিয়ে যান। কিন্তু তিনি অনুপস্থিত থাকলেও তার ছায়া আজও ঘুরে বেড়াচ্ছে কুমিল্লার অলিতে গলিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও শোনা যায় তার কর্মীদের কণ্ঠে একটি বাক্য, শ্যাডো বাহার ইনাফ ফর কুমিল্লা পিপলস। প্রশ্ন উঠেছে, বাহার কি সত্যি পালিয়েছে নাকি এখনো শাসন করছেন ছায়া থেকে? কুমিল্লার ভবিষ্যৎ কি এবার বদলাবে, না আবারও কেউ বসবে সেই পুরনো ছায়া সিংহাসনে? সুজিত মণ্ডল, সবার কথা।